স্বাধীনতা ৫৪ বছরে যে সরকারের ক্ষমতা আছে এমপিভুক্ত শিক্ষকদের কলা ঝুলাই রেখেছে। পেট ভরতেছে না, খাবার খাচ্ছে না, আমাদেরকে দেওয়ার জন্য সরকার। এখন আমাদের একটা মুখ্য সময় আমরা মনে করতেছি এই সরকারের কাছেই আমরা পারবো। বিগত যতগুলো সরকার আসছে আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে গেছে। আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই, তিনি যতদিনই থাকুক না কেন আমাদেরকে আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 15% চিকিৎসা ভাতা তিনি দিয়েই যেন আমাদের শিক্ষকদেরকে সান্ত্বনা দিয়েই যেন তিনি পদত্যাগ করেন। 2024 সালে 5 আগস্টে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। তা আন্দোলন হওয়ার পর ডক্টর ইউনূস সাহেব এখন উনি একটা নোবেল বিজয়ী, ওনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বেসরকারি শিক্ষকরা ওনার উপর আস্থা এবং ভরসা রাখছেন যে 54 বছরে যে কাজটা হয়নি, সে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা দলীয় সরকারের কাছে যা পায়নি তার চাইতে বড় আশা এবং ভরসা নিয়ে এই শিক্ষকেরা ডক্টর ইউনূস স্যারের কাছে দাবি করছেন। আমাদের এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না, নিরপেক্ষ ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার আমাদের প্রতিষ্ঠিত হতেছে। তাই সবার দল মত নির্বিশেষে সকল অঙ্গ সংগঠন যারা আছে দাবি তুলতে সহমত পোষণ করছে এবং তাদের দাবি ন্যায্য এবং এই সরকার দিতে কোনো দ্বিধাবোধ করে না। আর পলিটিক্যাল সরকার যারা আসবে তারা দিতে দ্বিধাবোধ করবে। আগে 15 বছর এই সরকার ছিল, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু পরবর্তী সরকার যারা আসবে তারা আমাদের দেবে কিনা এই বিশ্বাস আমরা করতে পারি না। এই জন্য এই সরকার তো কোনো পেট ভরতেছে না, খাবার খাচ্ছে না, আমাদেরকে দেওয়ার জন্য সরকার একাত্মতা পোষণ করছে। সে কারণেই সবার দাবিটা চলে আসছে। এই সরকারটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে এই সরকার গঠেছে। তাই এই আমরা যে বৈষম্য স্বাধীনতার ৫৪ বছরে এমপিভুক্ত শিক্ষকদের সাথে যে বৈষম্য করা হয়েছে এর জন্য তো এই আন্দোলন। আর এই আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে দাঁড় করে সরকার, আর এই সরকার দাঁড়িয়েছে ছাত্রদের রক্তের উপরে। তাহলে আমাদের এই সরকারের কাছে আবেদন থাকবে না, আবেদন থাকবে কাদের? স্বাধীনতার ৫৪ বছরে যে সরকারের ক্ষমতা আছে এমপিভুক্ত শিক্ষকদের কলা ঝুলাই রেখেছে। আপনারা জানেন বর্তমান সময়ে একটা নিরপেক্ষ সরকার আসছে এবং এই যে উপদেষ্টা পরিষদ আছে এইখানে এই যে প্রধান উপদেষ্টা হচ্ছে শিক্ষক, পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক, আইন উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা হচ্ছে শিক্ষক এবং ওনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছিল এবং তারা বলেছিল যে 20% বাড়ি ভাতা তারা দিবে। তাদের কথা অনুযায়ী আজকে আমরা সারা বাংলাদেশের সম্মিলিত শিক্ষক সমাজ আমরা একত্রিত হয়েছি। দলীয় সরকারের সময় তো একটা বৈষম্য ছিল, একজন শিক্ষকের ব্যথা বোঝে। যখন এখন 5 জন উপদেষ্টা শিক্ষক, প্রধান উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা শিক্ষক এবং ওনারা তাদের মুখে কথা দিয়েছিল আমাদের 20% দেবে। এই আন্দোলনটা আমাদের এখন না, আমরা বিগত সরকারের সময় অনেকবার আন্দোলন করেছি, কিন্তু তারা আমাদের কথাকে কর্ণপাত করেন নাই।